রয়েছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম। ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, অন্তরালে থাকতে বারবার নাম পরিবর্তন। রাতারাতি বাবার নামও বদল, ভোটার তালিকায় নাম ভারিয়ে একের পর এক অপরাধ। এসআইআর শুরু হতেই কারচুপির পর্দাফাঁস। এলাকায় যুবককে খুন করে 3 অনুপ্রবেশকারী। খুনের অভিযোগে গ্রেপ্তার হয় ঝন্টু মণ্ডল ও গফুর শেখ। এখনো অধরা খুনি অনুপ্রবেশকারী মোস্তাকিন শেখ। বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোটার গ্রাম পঞ্চায়েতের পূর্বঘোনা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। অর্থাৎ এই যে অনুপ্রবেশকারী, বারবার যে কথাটা আমরা বলছি, তারা আমাদের ভাতের পাতে থাবা তো বসাচ্ছেই, এই যে নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন। তারা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করলেও তাদেরকে চিহ্নিত করা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ ভুয়ো তথ্য দিয়ে, ভুয়ো নথি দিয়ে, কখনো প্রতিবেশীকে বাবা সাজিয়ে, কখনো দেখা যাচ্ছে শ্বশুরকে বাবা সাজিয়ে, কেউ আবার কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে এরা বিভিন্ন ভারতীয় নথি বানিয়ে ফেলছে। বসিরহাটের ঘটনা, 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম। ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, একের পর এক নাম তুলে ফেলেছে তারা। ঝন্টু মণ্ডলের যে সাজানো বাবা মা, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। এই 2025 সালে ভোটার লিস্ট আছে, আপনার নাম? আমার নাম সাত্তার মণ্ডল। এখানে দেখতে পাচ্ছি আপনার নামে আছে ঝন্টু মণ্ডল, পিতার নাম সাত্তার মণ্ডল। এই ঝন্টু মণ্ডল কি আপনার ছেলে? না। এ তাহলে কে? ও কে আমি তো চিনি না। ও বাংলাদেশি বাড়ি শুনেছি। আপনাকে কি করে সাজালো বাবা? কীভাবে সাজালো আমি তো বুঝতে না। আমার ওই একবারে ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল মেম্বার। এখন সেইভাবে ঢুকলো কি আমি নিজেই বুঝতে পারছি না। এখন ধরার পরে আমি থানায় জানিয়েছি। আপনার নাম হাসিনা মণ্ডল। এখানে দেখতে পাচ্ছি আপনার একটা ছেলে আছে ঝন্টু মণ্ডল। এই আসলে কি? এ কি আমাদের কোনো আত্মীয় না, আমাদের কিছুই না। আমার শুধু একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে এই নলকড়ায়। এখানে ছেলে তাহলে মানে কি করে হলো? কিভাবে হলো স্যার, কি করে বলবো বলো দিনে? আমরা ওসব বুঝি, আমরা মূর্খ সুর্খ মানুষ। মণ্ডল, ঝন্টু মণ্ডলের বাড়ি কি বাংলাদেশে? এখন বাংলাদেশে কি কোথায় সঠিক জানি না, তার শুনতে পাচ্ছি এখন বাংলাদেশে। ঝন্টু মণ্ডল তাহলে এখন কোথায় আছে? এখন শুনলাম জেলে আছে। কেন জেলে কেন? ও কার মার্ডার করেছে এখানে। আপনাকে মা সাজালো, আপনার স্বামীকে বাবা সাজালো, এগুলো কিভাবে করলো? ওই তো হইলো প্রবলেম। কিভাবে সাজাইলো তো আমরা তো নিজেরাই জানি না। আমরা কি লেখাপড়া জানি তা আমরা বলতে পারবো? এবার যখন জানতে পারিছে তখন এইবার দৌড়দৌড়ি করে কাগজ সব জায়গায় জায়গায় সব জমা দিয়ে দিয়েছে। অর্থাৎ শুনলেন আপনারা, যাদেরকে এই ঝন্টু মণ্ডল, গফুর শেখ, মোস্তাকিন শেখ এরা বাবা মা সাজিয়েছে, তারা কিছুই জানে না। বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম। ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, অন্তরালে থাকতে বারবার নাম পরিবর্তন। রাতারাতি তারা বাবার নামও বদলে ফেলেছে ভোটার তালিকায়, একের পর এক নাম পরিবর্তন করে ফেলেছে তারা। এবার আপনাদের দেখাই গ্রাফিক্সের মাধ্যমে যে কি করে বারবার তারা নাম পরিবর্তন। নাম জিয়া মণ্ডল, পিতার নাম আইনুদ্দিন মণ্ডল। 2016 সালের এপিক নম্বরে যে তথ্য রয়েছে সেটা আপনাদের দিচ্ছি। ঠিকানা হচ্ছে সন্দেশখালীর খুলনা। এবার 2021 সালে দেখুন, নাম হয়ে গেল গফুর শেখ, পিতার নাম মোহাম্মদ শেখ। ঠিকানা হচ্ছে বসিরহাটের পূর্বঘোনা। অর্থাৎ ভোটার তালিকায় এই যে অনুপ্রবেশকারী যারা বাবা মা সাজিয়ে ফেলেছেন, যাদের তারা কিছুই টের পাননি, ঘুণাক্ষরে বলছেন আমরা পড়াশোনা জানি না, কিভাবে এই ঘটনা হলো আমরা বুঝতে পারছি না, এরা বারবার বিভিন্ন তথ্য বদল করেছে, অন্তরালে থাকতে বারবার নামও পরিবর্তন করেছে। বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম সামনে এসেছে। ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম। আবার আপনাদেরকে দেখাই, এই যে গফুর শেখ, ঝন্টু মণ্ডল, মোস্তাকিন শেখ এরা অনুপ্রবেশকারী। এরা একদম আমাদের এই বাংলাতে এসে তারা
বাবা মা সাজিয়ে ফেলেছে এবং বাবা মা সাজিয়ে ফেলে একের পর এক তথ্য তারা বানিয়ে ফেলেছে। ভোটার তালিকায় 3 অনুপ্রবেশকারী, ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম আর অন্তরালে থাকার জন্য বারবার আবার নামও পরিবর্তন করেছে। রাতারাতি বাবার নামও বদলে ফেলেছে ভোটার তালিকাতে, নাম ভারিয়ে একের পর এক অপরাধ করে গেছে। আর এসআইআর শুরু হতেই এই সমস্ত অনুপ্রবেশকারীদের কুকর্মের পর্দা ফাঁস। যেই প্রশ্নটা বারবার উঠছে যে এরা আমাদের ভাতের পাতে থাবা বসাচ্ছে আর অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন অপরাধ সংগঠিত করছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। জিয়া মণ্ডল, ওর বাবার নাম আইনউদ্দিন মণ্ডল সাজায়। এর আগে ভোটার লিস্টে বর্তমান রানিং ভোটারে ওর নাম দিয়েছে গফুর শেখ আর ওর বাবার নাম দিয়েছে তোমার মোহাম্মদ শেখ। তা মোহাম্মদ সাহেবের নাম বলে এই গ্রামে কেউ নেই, মোহাম্মদ শেখ। তা গণনা ওরা হচ্ছে বাংলাদেশি। এখানকার এর আগের যে মেম্বার ছিল আত্তাব আলী গাজী কংগ্রেসের, তখন ওই সব লোকেদের কাছ থেকে কাগজপাতি নিল ঘর দেবে বলে, ইন্দিরা আবাসের ঘর। সেই জায়গায় নিয়ে ওই মেম্বার টাকা পয়সা খাওয়াই এদের এখানকার ভোটারের নাগরিকতা করে দিল। বাংলাদেশ থেকে এপারে আসলো, ভোটার কার্ড করলো, এপারে মানে এভাবে করে খুন খারাপি করছে। এত সাহস, এত ক্ষমতা পাচ্ছে কি করে এরা? এখানকার স্থানীয় যে মেম্বার ছিল তোমার আত্তাব গাজী, সেই সব কিছু করাইছে। ওইটি বিয়ালরকে প্রভাবশালী করছে, বলছে তুমি যাও, যাই আমি দেখি নেবো। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। নিরাপদ বাবু, বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা খুনের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে 2 জনকে গ্রেপ্তার করা গেছে, একজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি, তাই অধরা। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এসআইআর এর আপনারা লাগাতার বিরোধিতা করছেন, কিন্তু এসআইআর না হলে তো এদের এই যে কুকর্ম এগুলো সামনেই আসতো না। আসলে আপনারা দেখুন, এসআইআর নিয়ে কিন্তু বামপন্থীরা সিপিএম কিন্তু বিরোধিতা করেনি। এসআইআর এর মানেটা অন্যরকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা তো বরাবরই চাইছিলাম যে আমাদের রাজ্যে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করা হোক, কিন্তু বারে বারেই নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যর্থ হয়েছে, সঠিকভাবে ভোটার লিস্ট তৈরি করতে পারেনি। আমরা সঠিক ভোটার লিস্ট করার জন্যই বলেছিলাম। আর তৃণমূল আসার পর বাংলাদেশের বর্ডার এরিয়াতে, বিশেষ করে আমরা যে এলাকায় বাস করি বসিরহাটের একটা বর্ডার সংলগ্ন এলাকায়, ধারাবাহিকভাবে তৃণমূল তো এটাকে তাদের ভোটারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বাইরে থেকে লোক যারা আসছে তাদেরকে তাদের মতন করে ব্যবহার করছে। একটা বুথে একাধিক নাম নতুন নতুন দেখা যাচ্ছে, আরেকটা বুথে একই ভোটারের নাম আরেকটা বুথে আছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এই সমস্তগুলো জানার পরেও তারা তাদের নাম বাদ দিতে চায় না, কারণ তাদেরকে নিয়েই তারা ভোটারের বৈতরণী পেরোতে চায়। তাই তারা এই সমস্ত লোকদেরকে ব্যবহার করছে। বাইরে থেকে যাদেরকে এনেছে নাম সাজিয়ে, অন্য বাবার সাজিয়ে ভোটার তৈরি করেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এটা যেমন উদাহরণ, ঠিক তেমনি মরা লোকও বাদ যাচ্ছে না। আগে তো ধারাবাহিকভাবে মরা লোক বাদ যেত, এখন তারা সেটাও বাদ দিতে চাইছে না। ফলে এই লোকগুলোকে দিয়েই তারা ভোটারের বৈতরণী পেরোতে চায়। এর বিরুদ্ধে আমরা বারে বারেই বলে এসেছি একবার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য। এই মানে বসিরহাট তো একটা করিডোর তৈরি করেছে তৃণমূল। যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসে 2011 সালের পর থেকে দেখবেন ধারাবাহিকভাবে বাইরের লোকে কিভাবে এনে তারা এই এলাকায় মানে দুর্বৃত্তায়নের কাজ করাচ্ছে, দুর্নীতির কাজ করাচ্ছে, খুন জখমের কাজ করাচ্ছে, ভয়ের কাজ করাচ্ছে। সন্দেশখালীরও তাই, বাইরের লোককে নিয়ে এসে তারা মানুষকে সেইভাবে ব্যবহার করছে। ফলে এই কাজ তৃণমূল ধারাবাহিকভাবে না করলে টিকতে পারবে না। সুতরাং এরাই হচ্ছে ওদের হাতিয়ার। তাই তারা এসআইআরটাকে আটকাতে চেয়েছে। এসআইআর কেন ওরা করতে চাইছে না, নাম বাদ দিতে চাইছে না কেন? এসআইআর এর অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে এখন বিজেপি। এসআইআর এর নাম করে মানুষকে তো ভয় দেখাচ্ছে। ধন্যবাদ এখন আপনাকে। নাগরিকত্বের প্রশ্ন। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের সঙ্গে আমরা কথা বলছিলাম। বসিরহাটের যে ছবি উঠে আসছে, 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর কুকর্ম সামনে এসেছে। বুথ লেভেল অফিসার তিনি কি জানাচ্ছেন শোনাই আপনাদের। বেশ কিছু লোক অভিযোগ করছে এখানকার নাকি এদের বাড়ি নাকি এখানে না বাংলাদেশি। এদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ওদের বিরুদ্ধে আমি তো ডাইরেক্ট ব্যবস্থা নিতে পারি না, আমাদের উপরে যারা আছেন তানারাই নেবেন। আমি সাবমিট করে ফর্ম জমা দেব। এবার এটা যাদের উপরের কমিশন, নির্বাচন কমিশনই দেখে নেবেন। আমি ওদের উইদাউট ম্যাপিংই করে দিয়েছি, যেহেতু বাবা মাকে ঠিকঠাক আমি চিনতে পারছি না, সেই জন্য। আপনার এই বুথে কতজন আছে বাংলাদেশ? 3 জন।
সেগুলো কি মার্কিং করেছেন বা মানে এমনি ম্যাপিং করেছেন? হ্যাঁ, উইদাউট ম্যাপিংয়ে সাবমিট করেছি। তা আপনি কি চাইছেন, মানে আপনি তো এই বুথেরই তো একজন বাসিন্দা, এখান থেকে ওনারা এখানে না থাকুক। আপনার বুথে, আপনি যে বুথের বিএলও সেই বুথেরই আপনার স্বামী নাকি বিএলএ, তৃণমূলের বিএলএ, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে এই সমস্ত বাংলাদেশিরা যাতে এপারে থাকতে পারে তার ব্যবস্থা। সম্পূর্ণ মিথ্যে কথা, ওটা ওদের হয়তো সাজানো কথা হতে পারে। আমি কি করব না করব সেটা আপনারা পরে দেখে নেবেন। এখনো তো ফর্ম জমাই আমি দিইনি, 11 তারিখ পর্যন্ত সময়। এবার আমার উইদাউট ম্যাপিংয়ে করলে যে তার ফাইনাল লিস্টে নাম থাকবে এমনটা না। কংগ্রেস এবং সিপিএম ঠিক কি প্রতিক্রিয়া দিচ্ছে এই ঘটনায় রাখবো আপনাদের সামনে। প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্রছায়ায় যে আশ্রয় নিয়েছিল। ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে। যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল। বিডিও অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব। আমি তো 2023 সাল থেকে মেম্বার, আগের যে মেম্বার ছিল এদের 3 জন ভাই আছে এখানে, 3 জন ভাইয়ের 4 জন বাবা। যারা বাবা সেজেছে থানা থেকে নোটিশ আসার পরে আমি এদেরকে তদন্তের জন্য থানায় পাঠিয়ে দিয়েছিলাম। যে আগের পিরিয়ডের যারা মেম্বার ছিল তারা এদের সাধারণ মানুষ, এরা বোঝে কম, এদেরকে ঘর দেবে বলে কাগজগুলো নেয়, নিয়ে এদের ভোটার বানিয়ে দেয় ওদের ডকুমেন্টের মধ্যে। এরা রেশনটা পেত আর ভোটারের অধিকার ছিল এদের। এবার যে এসআইআর এর মাধ্যমে এদের বাদ যাওয়ার কথা, আমাদের বিএলওর এদের কারসাজিতে তুলে দিয়েছে। বিএলও ম্যামের হচ্ছে স্বামী হলো বিএলএ, ওপেনিং অপশন জানার অপশন ছিল না, মেম্বার তো কিছু করার থাকে না। না, বসিরহাটের গোটারা গ্রামের এই ঘটনায় তৃণমূল নেতা সুরেশ মণ্ডল কি বলছেন শুনবো। সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার। তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে? তৃণমূল ওই পঞ্চায়েতে তো দায়িত্বেই ছিল না। তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা, তৃণমূল সেই দায়িত্ব পালন করছে। বিজেপি বা এই ঘটনায় কি বলছে শোনাই আপনাদের। এরাই তৃণমূলের সম্পদ, এদের দ্বারাই তৃণমূল বাংলাদেশের এই থেকে আগত জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে কাজে লাগিয়েই তারা ভোটে রিগিং সন্ত্রাস করে, বুথ দখল বুথ জ্যাম করে এবং এদের ভোট নিয়েই বারবার জিতে আসে। আমরা যখন এর প্রতিবাদ করি তখনই বলে বর্ডার দিয়ে কি করে আসলো, বিএসএফ কেন দেখতে পেল না। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের। দেখুন, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে তারা কিন্তু এরকম অবৈধভাবেই এদেরকে এখানে কিন্তু ওদের এপার বাংলায় যাদের আনা হয়েছে অবৈধভাবে, তাদের অবৈধভাবেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। এখানকার টিএমসি সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন। এখন এটাই তো স্বাভাবিক, তৃণমূল যারা তৃণমূল করেন তারা খুন করবেন, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকবে। এদের তো এই জন্যই নিয়ে আসা হয়, তৃণমূলের ভোট বাক্স বাঁচানোর জন্য এদেরকে বাংলাদেশ থেকে নিয়েছে, এখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই ভোট বাক্স বাঁচানোর জন্য। এবার বাংলাদেশের হদিস কোথায় না বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোনা এলাকার 114 নম্বর বুথে। এই বুথে গত কয়েক মাস আগে এক যুবক খুন হয়। সেই খুনের ঘটনায় 3 জন বর্তমানে কিন্তু জেলবন্দি। প্রকাশ্যে আসছে এই জেলবন্দি নাকি বাংলাদেশি। গফুর শেখ, পিতার নাম মোহাম্মদ শেখ, এ কিন্তু বারবার করে নিজের নাম, বাবার নাম পরিবর্তন করে। আমার কাছে রয়েছে 2টো ভোটার লিস্ট, এই বুথেরই 2টো ভোটার লিস্ট 2টো সালের। একটা সালে দেখা যাচ্ছে গফুর শেখ, তার বাবার নাম মোহাম্মদ শেখ, আবার আরেকটা ভোটার লিস্ট সেখানে রয়েছে জিয়া মণ্ডল, পিতার নাম আয়নুদ্দিন মণ্ডল। এই 2 ব্যক্তি কিন্তু একই ব্যক্তি, 2 ব্যক্তির এপিক কার্ড নাম্বারও একই।
অথচ তারা বারবার করে নিজেদের নাম, বাবার নাম পরিবর্তন করে এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছে। এই যে তিন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরা কিন্তু এখানে একাধিক খুন মার্ডারের সঙ্গে যুক্ত রয়েছে। তার জন্য তারা কিন্তু জেলবন্দি। তার মধ্যে আরও এক বাংলাদেশি পলাতক, তারও কিন্তু খোঁজে তল্লাশি করেছে বসিরহাট থানার পুলিশ থেকে একাধিক থানার পুলিশ কর্মীরা। এখন এসআইআর আবহে এদের নামটা কি আত্মে বাদ যায় না থাকে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। বসিরহাট থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।